সাজে সাজাতে হবে। ভগবানের সাজ কি? কণ্ঠে মালা, ললাটে চন্দনে তিলক, পরনে গেরুয়া বা সুপ্রবসন, এটা হচ্ছে আমার ভগবানের সাজ। তাই মানবে দেখো ধারণ করে তুলসী যদি কাছে থাকে কোনো বিপদ কখনো তাকে স্পর্শ করতে পারে না। ও মায়েরা, অনেকে হয়তো ভাবতে পারেন যে অনেক কার্যক্ষেত্রে মিথ্যা বলা প্রয়োজন হয়, তুলসী ধারণ করলে তো মিথ্যা বলতে পারবো না। আমি বলছি তুলসীর মালা ধারণ করে এখন যা মিথ্যা বলছেন তার ডবল বলবেন। কেন জানেন? এই মালা হচ্ছে, এই যে কণ্ঠে মালা ধারণ করবেন, ওই মিথ্যাই মালা পর্যন্ত গিয়ে মালায় ধাক্কা খেয়ে আবার বাইরে বেরিয়ে আসবে, এর নিচে আর যেতে পারবে না। এটা তো আমি রহস্য করে বললাম। তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে আপনি মিথ্যা বলতেই পারবেন না, অপরাধ করতেই পারবেন না। আপনার বিবেকে ধাক্কা দেবে যে আমি তুলসী কণ্ঠে ধারণ করেছি, আমি মিথ্যা বলবো, আমার যে অপরাধ হবে। আমি তুলসী কণ্ঠে ধারণ করেছি, আমি অন্যায় করব, আমার যে অপরাধ হবে। এই বিবেকে বোধ, এই বিবেকে ধাক্কা কখন দেবে? আপনি যখনই কণ্ঠে মালা ধারণ করবেন। আর মালা কি? মালা হলো দেখো জমির বেড়া। দেখবেন চাষিরা যখন জমিতে ফসল ফলায়, ওই ফসলকে রক্ষা করবার জন্য জমির চারিপাশ দিয়ে বেড়া দিয়ে দেয়। ঠিক তদ্রূপ আমাদের দেখো হচ্ছে একটি জমি, এই দেখো জমিতে কৃষ্ণ নামামৃত বীজ বপন করা আছে। এই দেখো জমির শত্রু কারা? এই দেখো জমির শত্রু হলো ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুর পশুকে যদি আটকাতে হয় তাহলে এই দেখো জমির বেড়া দিতে হবে। দেখো জমির বেড়া কি? দেখো জমির বেড়া হলো কণ্ঠে মালা। তাই গুরু দীক্ষা গ্রহণ করে কণ্ঠে মালা ধারণ করে নিজেকে ভগবানের সাজে সাজাতে হবে। তুলসী যদি কাছে থাকে পৃথিবীর কোনো বিপদ কখনো তাকে স্পর্শ করতে পারে না। তাই রাধারানী বললেন, তুলসী আমি সাধুগুরু বৈষ্ণব মুখে শ্রবণ করেছি, যদি একবার কেউ তোর শরণ লয় তাহলে তার সমস্ত মনস্কামনা নাকি পূর্ণ হয়। তাই তুলসী আমিও তোর শরণ নিলাম। এই নে, এই মালাটা আমার বধুর গলে গিয়ে পড়াবি, পড়ায়ে বধুর কুশল আমায় জানাবি, আর আমার কুশল আমার বধুকে জানাবে। তবে হ্যাঁ, আরেকটি কথা, সময় জানিয়া সময় জানিয়া সরস হইয়া, সময় জানিয়া সরস হইয়া মেলাবে নগর চতুর নিকটে কহবে সকটে, চতুর নিকটে কহবে কপটে, রাখবে আপন মান রে তুলসী, রাখবে আপন মান রে, রাখবে আপন মানে যেন খোয়াবে না, মানে যেন খোয়াবে না। কতই মান রাখে আসবি ফিরে, মানে যেন খোয়াবে না, মানে রেখে আসবি ফিরে, মানে যেন খোয়াবে না। বলি চতুর নিকটে কহবে কপটে, চতুর নিকটে কহবে কপটে, রাখবে আপন মান রে, রাখবে আপন। কি বললেন? সময় জানিয়া সরস হইয়া। ও তুলসী, অসময়ে গেলে হবে না। আচ্ছা, আমাদের তো কেউ নেই, কেউ কি নেই একজন যাওয়ার? যদি কেউ পারেন আমার হয়ে একটু জানতো। আমি কাউকে পাঠাচ্ছি। আচ্ছা, দাদার বাড়িতে কি কেউ নেই একটু যাওয়ার? সময় জানিয়া সরস হইও মা, সরস সমানে নিজ নিজ রস থাকতে থাকতে যেতে হবে, অসময়ে গেলে হবে না।
তার স্বরস আর তার নিজ রস কখন থাকে? ঠিক যৌবন বেলা। তাই ভজন যদি করতে হয়, গোবিন্দকে যদি পেতে হয়, তাহলে সময় থাকতে, কোন সময়ে? সময়ও জানিয়া স্বরস হইয়া, স্বরস থাকতে থাকতে কখন থাকে? ঠিক যৌবন বয়সে। তাই যেতে যদি হয় ঠিক যৌবনে যেতে হবে। তাই কি বললেন? সময়ও জানিয়া স্বরস হইয়া মিলবে নাগর পাশ, চতুরা নিকটে কহবে কপটে রাখবে আপন মান। এই তুলসী, মান যেন খোয়াবি না, কারণ নারী জাতির আসল সম্পদ কি? নারী জাতির আসল সম্পদ হলো মান। মানে যদি চলে যায়, লোকে যদি বলেছি, তাহলে থাকলো আর কি? এটা বাংলাদেশের মায়েরা মানে, কিন্তু ভারতে মানে না। হ্যালো বললো তা গেল। ওই যে টাচ করা কি কল যে বেরিয়েছে না, হ্যালো বললো তা গেল, সব সর্বনাশ হয়ে গেল। তা মান যদি যায়, থাকলো কি? এখন আর একটাতে পোষায় না মানুষের, পোষায় কি? মায়েদেরও অনেক লাগে, বাবাদেরও অনেক লাগে। ঘরে একটা, বাইরে একটা, বাইরে এলে একটা, ঘরে গেলে একটা। এটাই হচ্ছে দুনিয়ার নীতি এখন। তা নারী জাতির আসল সম্পদ কি? মান। মান যদি চলে যায় আর কি থাকে? এ জগতে প্রকৃত সতী কারা? যাদের দুই পতি। দুই পতিকে? এক গৃহপতি আর মোবাইলের পতি না, এক গৃহপতি আর এক জগৎপতি গোবিন্দ। জগতে পতিকে যদি পেতে হয়, তাহলে গৃহপতিকে ভক্তি করতে হবে, গৃহপতিকে ভালোবাসতে হবে, গৃহপতির সেবা করতে হবে। গৃহপতির সেবা দ্বারা জগৎপতি গোবিন্দকে লাভ করা যায়। ভালো যদি বাসতে হয়, এই দুইজনকে ভালোবাসতে হবে। তাই রাধারানী বললেন, মান রেখে ফিরে আসবি। লোকে যদি বলে ছি, থাকলো আর কি? সময় যাবি, আবার সময় থাকতে চলে আসবি। এবার রাধারানীর কথা শ্রবণ করে, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী অলসী মনেতে হরসি, তুলসী হলসি ওগো চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, কপার তাম্বুল লয়ে ফুল হার, কপার তাম্বুল লয়ে ফুল হার, মিলাল সরসী কোলে, ও সে মিলাল সরসী, তুলসী এসে দাঁড়াইল, এবার তুলসী এসে দাঁড়াইল, আমার প্রাণে গোবিন্দের সম্মুখে তুলসী এসে দাঁড়াইল। হুমা তুলসী এসে দেখলেন গোবিন্দ অধবাদনে আছেন। গোবিন্দ, ও গোবিন্দ, এই দেখো রাধারানী তোমার জন্য একটি মালা গেঁথে পাঠিয়েছে। গোবিন্দ কি করলেন? রাধারানীর গাথা মালা নিয়ে একবার বক্ষে, একবার মস্তকে, একবার নয়নে, একবার বদনে পরশ করছেন। তুলসী বলছেন, ও শ্যাম, তুমি কি পাগল হয়ে গেলে গো? মালাখানি নিয়ে একবার বক্ষে, একবার মস্তকে, একবার নয়নে, একবার বদনে পরশ করছো। গোবিন্দ বললেন, ও তুলসী, এই যে আমার রাধারানী গাথা মালা, অঙ্গে পরশ করিব আর ধন্য হব, রাধারানীর গাথা মালা, পরশ করিব
সকলে জ্বালা জোড়াইব, আমার সকলে জ্বালা জোড়াইব, আমার রাধা রানের গাথা মালা। তুলসী একবার আমায় রায় মিলিয়ে দে। এবার সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরস কুলে। এবার বললেন শ্যাম অপেক্ষা করো, রায়ধনী আসবে, এখনই আসবে। এবার এদিকে রাধারানী বলছেন সখী আমি কেমন করে বধূ দর্শনে যাব? সখী গান বললেন রাই যোগ মায়াকে স্মরণ কর। রাধারানী যোগ মায়াকে স্মরণ করলেন, যোগ মায়া মা এলেন, মাগো বধূ দর্শনে যাব, তুমি উপায় করে দাও। যোগ মায়া মা বললেন ওরাই তোমার উপায় তোমাকেই বার করে নিতে হবে। কিভাবে? শোনো, কাঁদো, উচ্চই স্বরে কাঁদতে থাকো, এত জোরে কাঁদবে, এত জোরে কাঁদবে তোমার শাশুড়ি যেন শুনতে পায়। এবার শাশুড়ি শুনতে পেয়ে যখনই আসবে তুমি ভঙ্গি করে বলবে তোমার ছেলে মারা গেছে। যখন প্রতিকার শুনতে যাইবে তুমি কি বলবে জানো? যে সূর্য পূজা করলে সব অমঙ্গল ধরে চলে যাবে। কাঁদো, ভঙ্গি করে কাঁদতে থাকো। শাসমকে শাসারিয়া কাঁদে বিনোদিনী, শাসমকে শাসারিয়া কাঁদে বলে ত্রাস পাইয়া বাস গুজাইয়া মুছে চোখের পানি। উচ্চ ঈশ্বরে রাধারানী কাছে কে কাঁদে? মা, এ তো আমার বৌমারই কণ্ঠস্বর। ছুটে এসে বলছেন বৌমা, ও বৌমা, ও বৌমা কাঁদছো কেন? ও নিশ্চয়ই কুটিলা কিছু বলেছে, অশোক বাড়ির মজা দেখিয়ে দেব। ও কুটিলাও কিছু বলেনি, এবার বুঝেছি, তাহলে নিশ্চয় আয়ান কিছু বলেছে অশোক বাড়ির মজা দেখে। ও আয়ানও কিছু বলেনি, এবার বুঝতে পেরেছি নিশ্চয়ই পাড়া প্রতিবেশী কিছু বলেছে, ভালো কম মন্দ আমার বৌমা আমি বুঝে নেব। ও তাও কিছু বলেনি, তা কি হয়েছে তুমি বলবে তো? তখন রাধারানী বললেন ও মা গো, নিশির শেষে সে যে সত্যি স্বপ্ন ধরতে, নিশির শেষে সে যে সত্যি স্বপ্ন দেখতে পায়, মোর পতির যে দুর্গতি কেমন শোনায়। নিশির শেষ ভাগে খবর দেখেছি তোমার ছেলে মারা গেছে। ও মা তাই? হ্যাঁ মা। ও বৌমা প্রতিকার কিছু দেখনি? হ্যাঁ প্রতিকার দেখেছি। আমার মাথার কাছে এসে কে যেন আবার বলল সূর্যদেবা করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবা করলে পূজা সকল বিপদে যাবে, নইলে পতির যে দুর্গতি তাই তো মরি ভেবে। ও মা মাথার কাছে এসে কি যেন বললো সূর্য পূজা করলে সব অমঙ্গল দূরে চলে যাবে। ও বৌমা তাহলে দেরি করছো কেন? তারা করেই সূর্য পূজায় চলে যাও।
কুটিলা ছুটতে ছুটতে এসে বলছে, মা বউ কোথায় চলেছে? জেঠিলা বলেন, এই আমার আয়ানের অমঙ্গল দূর করতে বৌমা সূর্য পূজা করতে যাচ্ছে, যেন কিচ্ছু বলবি না। কুটিলা ভাবলো বৌমাকে বশ করে ফেলেছে, এবার বউকে কিছু বললে মা শুনবে না, আমায় কাজ করতে হবে, বউয়ের সঙ্গে যেতে হবে। তাই বলছে, বউ তো আসনে যাইব বনে দেখবো পূজার কাজ, তো আসনে যাইব বনে দেখবো পূজার কাজ। এবার মনোহরা কইছে, তোরা সাজাও পূজার সাজ, বিলম্ব করো না, তোরা করে পূজার সাজ সাজাও মিত্র পুজিবারে, সাজাই ধরে ধরে ফল মূল আদি যত, চিনে ফেনে কলা লাড্ডু কারসালা সাজাইছে মন মত, পেড়া খাজা গজা আরে সর ভাজা, পেড়া খাজা গজা, পেড়া খাজা গজা আরে সর ভাজা, দেউড়ি কদম্ব গেলে ও পূজা হয়ে গেছে। ও না, ভালো হয়েছে, সময় তো নেই, ওরা সেরে নিয়েছে, ভালো হয়েছে। আরে না, ঘুরবে না, মাথায় নেই ওগুলো, মাথায় নাও। রাধা বিনোদিনী চলো রে আমাদের, চলো রে আমাদের রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানে, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানে, ফলমূল লইয়া চলে যাতে সঙ্গিনী চলো রে আমাদের। নাচ কোথায় গেল? মেয়ে নাকি ভালো নাচতে পারে দেখি, গোবিন্দানন্দিনী ধনে কৃষ্ণ সুখপ্রদায়িনী, গোবিন্দানন্দিনী ধনে কৃষ্ণ মন মোহিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা ঠাকুরানী চলো রে আমাদের, আজ চলো রে আমাদের। সখীর সঙ্গে যখনই নাচতে নাচতে চলেছেন, কুটিলা হঠাৎ বলছেন, পেছনে এসো বউ, ও বউ এখানে সুন্দর বন কব নাহি হেরায়ে, এই বনে কোন দেবতার বাস বউ রে, আচ্ছা বউ কি সুন্দর বন, আচ্ছা বলতো এই বনে কোন দেবতা থাকে? রাধারানী ভাবলেন, বাদিনী যদি সঙ্গে থাকে কৃষ্ণ ভজন কি হবে? হবে না তো। তাই রাধারানী ভাবলেন বাদিনীকে তাড়াবার এটাই সুবর্ণ সুযোগ। তাই বললেন, ননদী এই বনে যে দেবতা থাকে তার নাম হলো বল দেবতা। আচ্ছা বউ তাকে দেখতে কেমন? রাধারানী বললেন, তাকে দেখতে কেমন জানো?
না নদী, দাঁত দুটো তার মুলোর মতো, আর কান দুটো তার, ওমা চাল ঝাড়ো এখন জানো, কান দুটো তার কুলোর মতো। আর স্বভাব কেমন জানো, যদি মনের মতো মানুষ পায় তারে নিয়ে ঘরে যায়, যদি মনের মতো মানুষ পায় তারে নিয়ে ঘরে যায়, রাখে তারে জীবন্তে মারিয়া। শোনো না নদী, যদি মনের মতো মানুষ পায়, যদি মনের মতো মানুষ পায় তাকে নিয়ে ঘরে যায়, রাখে তারে জীবন্তে মারিয়া। তখন কুটিলা বললেন, ও বউ, বউ রে, ও বউ, আমি তোকে আর বউ বলবো না, আমি এবার থেকে তোকে বৌদি বলবো। এই বলে রাধারানীর পায়ে ধরতে গেলেন। রাধারানী বললেন, ও না নদী, ও মাই, ও মাই, একই একই দাদি মরি ওঠা করছে, ও মাই, ও মাই, একই একই দাদি মরি ওঠা করছে। ঘরে যাও যদি রাখিতে যাও প্রাণে ননদে, নদী শোনো, যদি প্রাণে বাঁচতে যাও তাহলে ঘরে ফিরে যাও। কুটিলা বললেন, এসেছিলাম ভালো, কিন্তু যাওয়ার পথে যে ভুলে গেছি। সত্যি তাই, এসেছিলাম ভালো, কিন্তু কামিনী কাঞ্চনের মোহে ভুলে সেই আপন বাড়ি যাওয়ার রাস্তা সবাই ভুলে বসে। কিন্তু সেটাকে কখনো ভুললে চলবে না, কারণ আমরা বলি এটা বাড়ি, এটা বাড়ি নয়, এটা হলো বাসা, ক্ষণস্থায়ী চিরস্থায়ী বাড়িতে যদি যেতে হয়। দেওয়া কথা কখনো কেউ ভুলো না। এবার কুটিলাকে যখন তাড়িয়ে দিলেন, সখীগণ বললেন, ওরাই তোর বুদ্ধির বলি গাড়ি যায়। কি বুদ্ধি করে কুটিলাকে তাড়ালে? রাধারানী বললেন, সখীরে, যা করেছে আমার গোবিন্দ করেছে, আমার জীবনে গোবিন্দ, মরণে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ, আমি গোবিন্দ চরণে সকলে সপেছে, গোবিন্দ রাখিল মা, যা করেছে আমার গোবিন্দ করেছে। এই বলে এবার কুটিলাকে তাড়িয়ে দিয়ে সখীর সঙ্গে রাধারানী ভানু মন্দির এলেন। ভানু মন্দিরে আসার পরে বললেন, যা ব্রাহ্মণ ডেকে নিয়ে আয়। ব্রাহ্মণে ডাকতে গেলেন, বংশী বটতলে গোবিন্দ আর বটু দাঁড়িয়েছিলেন। তারে দেখে মনের সুখে এলাই মাথারকে, তারে দেখে মনের সুখে এলাই মাথারকে। এবারে রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, ব্রাহ্মণ আর সাজবো না, টাইম নেই, একটু আর টাইম নেই, খুব সংক্ষেপে পূজাটা করেই লীলাটা সমাপ্ত করছি। তাই এবার ব্রাহ্মণী গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ছোট কাছা মোটা কোচা কোটি আটি পরে, লইয়া পতে হইয়া যোথে আইল দেবের ঘরে, আসন ভসন ভূষণ দিয়া আজ ব্রাহ্মণ সম্ভাষণ করে। এবার সখীর সঙ্গে মানে বটুকের সঙ্গে নিয়ে গোবিন্দ যখনই ভানু মন্দিরে এলেন, ভানু মন্দিরে এসে পাশা খেলা, ঝুলন লীলা, আজ দোলে শ্যামরায়, দোলে ঝুলন দোলায়, আজ দোলে শ্যামরায়, দোলে ঝুলন দোলায়, আজ দোলে শ্যামরায়, দোলে ঝুলন দোলায়। চৌদিকেতে সখী গণে, চৌদিকে সখী গণে, চৌদিকেতে সখী গণে, জয় ধ্বনি দেয় গো, জয় ধ্বনি দেয়, আজ দোলে শ্যামরায়, চৌদিকেতে ভক্ত গণে, চৌদিকেতে ভক্ত গণে, হরি ধ্বনি দেয় গো, হরি ধ্বনি দেয়, আজি দোলে শ্যামরায়, দোলে
কারোর সুখ সহ্য হয় না। হ্যাঁ, ঘাটে গিয়ে মাঠে গিয়ে মানে পাচা করে, আর যারা শোনে তারা মুখে না কিছু বলে, মানে ঠিক 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 তুই যা বলছিস সব ঠিক, আর সে শুধু মুখ নেড়ে বলেই যায়। এমন একজন মা আছেন বৃন্দাবনে, বুড়িমা, কারোর সত্য সহ্য হয় না, তা বললেন যাই জটিলার কানে কথাটা দিয়ে আসি। এবার ছুটতে ছুটে গিয়ে দুষ্ট বুড়ি নষ্ট কথা কইলে বুড়ির কানে, ও জটিলা দেখে এলাম। আরে কি দেখে এলে বাবা? তোর বৌমা ভানু পূজা করছে না কানু পূজা করছে, আমি দেখে এলাম, যা দেখে আয়। কানু আর তোর বৌমা কি ঢলাঢলি রে, আমি দেখে এলাম। এবার দুষ্ট বুড়ি নষ্ট কথা কইল বুড়ির কানে। জটিলা তো আগেকার দিনের বুড়ি, আবার মাজা পড়ে গেছে, এক হাত ঘোমটা দিয়ে লাঠিটি হাতে নিয়ে এবার লড়ি করে গুড়ি গুড়ি চলিল পূজা স্থান। লড়ি করে গুড়ি গুড়ি চলিল পূজা স্থানে। যখন জটিলা আয়ান কুটিলা চলেছে, তরু তমালি বৃক্ষে বসে আছে শোক সারি দুটি পাখি। তারা বলে আর হে সাবধান হও, তোমার শাশুড়ি ননদিনী আর স্বামী আসছে। রাধারানী বললেন বধূ আমি কি করব? তখন গোবিন্দ বললেন রাধে তুমি চিন্তা করো না, আমি আছি না। শোনো, আমি ভানু হয়ে ফুলের মধ্যে প্রবেশ করব, আর তুমি পূজা করবে, অঞ্জলি দেবে, পূজা দর্শন করি তোমার শাশুড়ি ননদিনী সন্তুষ্ট হয়ে ঘরে ফিরে যায়। এবার গোবিন্দ কি করলেন? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর রয়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর রয়। এবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর রয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। বললেন শোনার আরে তোমার শাশুড়ি লব ননদিনী লব, আরে লব তোমার পতি, রাগেব না তোমার ওই কুলে তোর বংশে দিতে বাতি, বংশে বাতি দিতে কাউকে রাখবো না, সব নিয়ে নেব। রাধারানী বললেন ওকে ভানুদেব, সতী নারীর তো পতি ছাড়া গতি নাই, তুমি যদি আমার পতিকে কেড়ে নাও, আমার শাশুড়ি ননদে আপনজনকে কেড়ে নাও, তাহলে আমি কি নিয়ে থাকবো? ফুলের ভিতর থেকে গোবিন্দ বললেন শোনো রাধে, তাহলে এক কাজ করো, আমার পূজা করো, আমার অঞ্জলি দাও, আমি যদি পূজায় সন্তুষ্ট হই তাহলে বুঝে দেখবো কিছু করতে পারি কিনা। তাহলে গোবিন্দ তো ভানু হয়ে ফুলের মধ্যে প্রবেশ করলেন, পূজাটা করলেন কে? বটু। তা দেখুন, আমি ব্রাহ্মণও নই, ঘোষের ছেলে গোবিন্দও নই, আমি হলাম মায়েশ্ব ঘরের মেয়ে আর মায়েশ্ব ঘরের বৌমা। তা যাই হোক, আপনাদের কৃপায় দুটো কৃষ্ণ কথা বলতে আসরে দাঁড়িয়েছি, মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমার সমস্ত ভুল ত্রুটি আপনারা নিজেদের কন্যা মনে করে ক্ষমা করবেন। সকলের হাতে হাতে জল দেওয়া তো সম্ভব নয়, তাই মনোজল হলো সবচেয়ে বড়। ভগবান বলেছেন মন তুলসী ভক্তি চন্দন যে জন আমায় দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন তাকে ঘষতে হয় না বারে বারে। ভগবানকে পেতে গেলে একমাত্র প্রয়োজন ভক্তি, আর যদি সাথে দু এক ফোঁটা চোখের জল থাকে তাহলে তার কোনো কথা হয় না। তাই সবাই যারা জল না পাবেন নয়ন জল দিয়ে আচমন করে নেবেন। রাধে রাধে। তোমাদের ছিটিয়ে ছিটিয়ে দিলাম, বেশি কিছু বলো। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। অপবিত্র
পবিত্র বা সর্বাবস্থাং গত পিপা যৎসরে পুণ্ডরিকাক্ষং সভার্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সবাই মিলে কর জোড়ো করে এ জগতে আমরা যা কিছু করি না কেন গুরু কৃপা না হলে কোনো